Today I'm going to give you two advices that can save your life on gym actually. So যখন আমরা একটা হেভি সেট করি, সেটটা করার সাথে সাথে গিয়ে পানি কনজিউম করি, যার কারণে আমাদের ড্যাট পর্যন্ত বলতে পারে ইনস্ট্যান্ট। আমি একটু সাইন্টিফিক পার্সপেক্টিভে জিনিসটা বুঝাই। আমাদের হচ্ছে এই বলাই তিন ধরনের পাইপ থাকে, একটা হচ্ছে ফুড পাইপ আর একটা হচ্ছে আপনার উইল পাইপ। আমরা যখন একটা হেভি সেট করি তখন আমাদের বডিতে অক্সিজেনের নিডটা বেড়ে যায়, আমাদের হার্ট বিট অনেক বেশি ফাস্ট হয়ে যায়, যার কারণে আমাদের যে ডায়াফ্রাম আমাদের চেস্ট আছে এটা অনেক বেশি এক্সপ্যান্ড করে অক্সিজেনের জন্য। সো তখন আমরা যখন পানি কনজিউম করি তখন হয় কি আমাদের পানিটা ফুড পাইপ দিয়ে লাগিয়ে সোজা ট্র্যাকিয়া অর্থাৎ হচ্ছে উইল পাইপে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদের হতে পারে কি অক্সিজেন ব্লকেজ হতে পারে, সাথে সাথে ড্যাট পর্যন্ত হতে পারে জিমের মধ্যে ইনস্ট্যান্ট। রাইট, তো সেকেন্ড অ্যাডভাইস ইজ যখন আমরা জিমের মধ্যে সোয়াগের জন্য কি করি, সুইং আপ চাপাই, এটা কখনোই করা ঠিক না। কত হচ্ছে আমরা যখন হেভি লিফট করি, ড্যাড লিফট, স্কোয়াট, বেঞ্চ প্রেস এই টাইপের এক্সারসাইজ করি, তখন আমাদের হয় কি শরীরের মধ্যে অনেক বেশি অক্সিজেনের দরকার হয়। আমরা যখন ড্যাড লিফট করতেছি আমরা ডিরেক্ট সুইংগামও চাপাইতেছি, ওই যে ড্যাড লিফট থেকে সোজা কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে আমাদের সুইংগামের উপর। তখন আমরা যখন ব্রিদিং করি স্টমাক থেকে যখন ব্রিদিং করি তখন হচ্ছে ওই যে চুইংগামটা গিয়ে ট্রাকিয়াতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, সাথে সাথে অক্সিজেন ব্লকেজ হবে, সাথেই আপনার ড্যাথ হয়ে যাবে। সো আপনি যখনই এক্সারসাইজ করবেন বা কখনো হেভি লিফট করবেন, চেষ্টা করবেন কি 30 থেকে 60 সেকেন্ড পরে আপনি যাতে পানিটা কনজিউম করেন, তাতে আপনার অক্সিজেন ব্লকেজ হওয়ার সম্ভাবনাটা টোটালি কমে যাবে। এই ধরনের ইনসিডেন্টস হবে না।